আমি তো এত বছর আমার জীবনটাকে কাটিয়ে দিলাম কোথায়? কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করতে পারলো না, কেউ তো আমার কাছে আসতে পারলো না, কেউ তো আমাকে একটা বাড়ির জন্য ভালোবাসার কথা বলতে পারেনি। কারণ তুমি আমার ভালোবাসা, আমার ধ্যান জ্ঞান সবকিছু শুধু তুমি। তুমি ছাড়া আমার আর কেউ নেই শিবপ্রসাদ। ভগবানের নামে দুটো ভিক্ষা দেবে গো বাবু, ভগবান তোমাকে সুখ দেবে গো বাবু। বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করতে পারবে গো বাবু, সংসারে টাকা আসবে গো বাবু, দুটো ভিক্ষা দেবে গো। তুমি যাও, আমি ভিখিরিকে একটু ভিক্ষে দিয়ে আসি। বিশেষ সূত্রের খবর, পরীক্ষিত সেন কর্ণ চ্যাটার্জির কোম্পানির শেয়ার হোল্ডার। খবর নাম্বার 2, তোদেরই কলেজের সিনিয়র স্টুডেন্ট ছিল। খবর নাম্বার 3, পরীক্ষিত সেনের বাবা একটা বড় জালিয়াতির কেসে ফেঁসে এখন জেলে রয়েছে, তাই ছেলে এখন ওদের হাতের পুতুল। আর খবর নাম্বার 4, কি হলো, তুমি এসো। হ্যাঁ, আসছি। ভিক্ষা দিতে তোমার কতক্ষণ সময় লাগে? না, আসছি, এক্ষুনি আসছি। এসো। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। বিজিতের পিঠে যে গুলিটা বিঁধেছিল সেটা ফরেন্সিকে গেছে। খেলা জমবে এবার। আসতে চলেছে সৌরভ আর স্যার মোহিতোষ মজুমদার। স্যার কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে পড়াশোনা, যদিও কথা বলার ক্ষমতা এখনো ফিরে পায়নি, কিন্তু উনি সুস্থ হয়ে ওঠার আগেই যা করার করে ফেলতে হবে, তাহলে স্যার একাই ভয়ঙ্কর রূপ নেবে। লাভ নেই, কোনো লাভ নেই। কেন? তুই ভাবতেও পারছিস না যে কমন ম্যান পরশুরাম ঠিক কি ঘটাতে পারে। এনিওয়ে, থ্যাংক ইউ মাই ডিয়ার। দেখছিস, আপাতত শীতলের কাছে ও গৃহিণী সাজতে চাইছে। গৃহ তো আমার অন্যত্র, আর অন্যত্র আমার ভালোবাসা। অন্যত্র কেউ আমার জন্য অপেক্ষারতা। এই শীতল কি ভালোবাসবে? মানে এবার ধরা দিতে হবে বন্ধু। কাকে? যার সাথে আমার হৃদয়ের টান। তোদেরই? আর ইউ শিওর এই মুহূর্তে দাঁড়িয়ে? হ্যাঁ, চিন্তা করিস না মাই ডিয়ার, এবারই তো আসল খেলা। মোক্ষম চাল দেওয়ার সময় এসেছে, পরশুরামের চাল। একটা কমন ফ্যাক্টর তো আছেই সৌরভ, মানতেই হবে। যে লোকটা বিজনকে মেরেছে, আবার যে লোকটার সঙ্গে তটিনীর বাড়িতে পরীক্ষিতের ঝামেলা হয়েছিল, আবার যে লোকটা ওয়ার্ড বয় সেজে মহিতোষ মজুমদারের হসপিটাল কেবিনে ঢুকেছিল, তারা এক। হ্যাঁ, এই তিনজনকে কানেক্ট করলে একটাই কমন ফ্যাক্টর পাচ্ছি আমরা। আচ্ছা, এটা দেখো যে এই লোকটা তো সেম ওই লোকটাই তো। হ্যাঁ, এই ছবি তো আপনারাই পাঠিয়েছিলেন। হ্যাঁ, পাঠিয়েছি। খুঁজে বের করুন।
খুঁজে বের করতে পারছেন না? কি কর্তব্য পালন করছেন? হ্যাঁ, কি ডিউটি দিচ্ছেন আপনি? এসব কথা একদম বলবেন না, একদম এসব কথা আমাকে বলবেন না। আপনি ডিউটি শেখাচ্ছেন? প্লিজ নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, এখন কি করতে হবে সেইটা বলুন। আমাকে জাস্ট একবার উঠতে দিন, আমাকে জাস্ট একবার উঠতে দিন, আমি ওকে ঠিক খুঁজে বের করবো। ওই সৌরভের থেকে আমার নেটওয়ার্ক অনেক বেশি, হ্যাঁ আমার নেটওয়ার্ক অনেক বেশি। আমি ওকে ঠিক খুঁজে বের করবো আর ওকে শুটও করবো। জাস্ট একবার উঠতে দিন আমাকে। আরে থামো, তুমি রেস্ট নাও, অত সময় নেই। আর আগে আমি মোক্ষম চালটা চেলে দেবো। আর পরশুদিন কোর্টে এটা প্রমাণ হয়ে যাবে যে পরীক্ষিত সেনের সঙ্গে সম্পর্কের জেরেই, তটিনীর সঙ্গে পরীক্ষিত সেনের সম্পর্কের জেরেই খুনটা হয়েছে, পরশুরাম খুন হয়েছে। সেটা কি করে পসিবল? পসিবল তো বটেই। রিং সেরিমনি হবে, হ্যাঁ রিং সেরিমনি হবে। আর যেভাবেই হোক ছলে বলে কৌশলে তটিনীকে ওই রিং সেরিমনির হলে নিয়ে আসতে হবে। তারপর এমন একটা সিন ক্রিয়েট করে দেব না প্রেস মিডিয়ার সামনে, জাস্ট তুড়ি মেরে কোর্টে জিতে বেরিয়ে যাব। আমি ফেসে যাব না তো? এই খুনে আমাকে ফাঁসাবেন না। আরে বাবা চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। তুমি জাস্ট বলবে তুমি ওকে ভালোবাসতে, কিন্তু তুমি কখনোই চাওনি ও পরশুরামকে মেরে ফেলুক। না, তুমি কখনোই চাওনি। তারপরে কোর্টে কি কি ঘটবে সেটা আমি বলে দেবো, চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। তাছাড়া আমাদের লয়ার রয়েছেন নন্দিনী মুখার্জি, ওকে জাস্ট অনেক টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। ও কোর্টে দাঁড়িয়ে আমাদের হয়ে সওয়াল করবে। আর তটিনী গাঙ্গুলি, তোমার প্রত্যেকটা অপমানের জবাব আমি দেব। যেভাবে আমি জেলে কাটিয়েছি, আমার ছেলে জেলে কাটিয়েছে, আমাদের পরিবারের বদনাম হয়েছে এই শহরে, জবাব দেব। তোমাকে আমি ছাড়বো না তটিনী, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। যে বাঁচাবে সে তো নেই, ওই পরশুরাম। সত্যি কি নেই? মানে কি জানি, সত্যি কি নেই? হ্যালো, অ্যাকশন স্টার্ট করে দে। ওদের লক্ষ্য তটিনী, আর তোর লক্ষ্য সৌরভ, বিজন আর কর্ণরা। দেখা যাক এই কুরুক্ষেত্রের যুদ্ধে কারা জেতে। আমি আর পারছি না, আমি ঈশ্বর, আমি আর পারছি না। রোজই মিডিয়া, প্রেস, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমাকে নিষ্কৃতি দাও ঈশ্বর, আমাকে নিষ্কৃতি দাও। সত্যি আমি আর পারছি না। এর থেকে বরং আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। এলো এরম ভাবে কে বেল বাজাচ্ছে?